মাত্র 2 মিনিটে 30,000 টাকা পর্যন্ত লোন। শুনতে খুবই সহজ মনে হচ্ছে, তাই না? কিন্তু এই সহজ লোনের লোভে পড়ে অনেক মানুষ হারিয়ে ফেলছে তাদের টাকা, ব্যক্তিগত তথ্য, এমনকি মানসিক শান্তিও। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো একটি লোন অ্যাপ্লিকেশন যেটা আপনাদের অজান্তে আপনাদের পার্সোনাল ডাটাগুলো নিয়ে নিচ্ছে। এমনকি আপনারা জেনে শুনেও অনেকেই আপনাদের পার্সোনাল ডাটাগুলো তাদেরকে দিচ্ছেন লোন পাওয়ার আশায়। বাট কিছু কিছু মানুষ লোন পাচ্ছে, আর কিছু কিছু মানুষ এই ডকুমেন্ট দেওয়ার পরে ডকুমেন্টের ভিত্তিতে হয়রানির শিকার হচ্ছে। সো আজকের যে অ্যাপ্লিকেশনটি নিয়ে কথা বলবো সেটা হলো আলো ক্যাশ। সো এই আলো ক্যাশ আপনাদের কিভাবে প্রতারণা শিকার করছে এবং আপনি এই ধরনের লোন অ্যাপ থেকে কিভাবে নিজেকে বা নিজের ব্যক্তিগত তথ্যকে নিরাপদে রাখবেন, সেই টপিকে আলোচনা করব আজকের ভিডিওটিতে। সো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে কিন্তু আপনি আপনার ব্যক্তিগত তথ্য এবং আপনি আপনার নিজেকে সেভ করতে পারবেন। সো এই আলো ক্যাশ নামে যে অ্যাপ্লিকেশনটা বা এরকম ধরনের অনেক অনেক লোন অ্যাপস আছে যেগুলো আপনাদেরকে লোন দেওয়ার কথা বলে, যে 30,000 থেকে 60,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা এরকম লোনের ওয়াদা করে। বাট আপনাদেরকে যদি লোন দেওয়ার সময় লোন দেয় তাহলে 1 থেকে 2,000 টাকা লোন দেয়, অ্যান্ড তার থেকে ডাবল কিন্তু তারা রিটার্ন নেওয়ার অপশন রাখে। আর যদি আপনারা রিটার্ন না দেন তাহলে কিন্তু তখন আপনাদেরকে আপনাদের যে পার্সোনাল ডকুমেন্ট আপনারা দিয়ে জমা দিয়ে টাকা নেন সেটার ভিত্তিতে ব্ল্যাকমেল করে। সো এই আলো ক্যাশ অ্যাপ্লিকেশনটি, এখানে 50,000 প্লাস ডাউনলোড আছে, প্লাস 4.5 স্টার রিভিউ আছে 265টা। তো আমরা যদি রিভিউগুলো দেখি তাহলে এখানে বুঝতে পারবো যে এই অ্যাপ্লিকেশনটি আসলেই কি লোন দেয় নাকি এটা একটি ফ্রড অ্যাপ্লিকেশন। সো এই ধরনের যে অ্যাপ্লিকেশন গুলো আছে এরা এরা কিন্তু এই প্লে স্টোর থেকে রিভিউ কিনে থাকে। অধিকাংশ সফটওয়্যার বা বট দিয়ে তারা কিন্তু রিভিউ কিনে বা মানুষের মাধ্যমে রিভিউ কিনে থাকে। সো এখানে যদি আমরা আমরা মোস্ট রিসেন্ট যে রেটিং গুলো দেখি তাহলে এখানে বুঝতে পারবো আসলে কি তারা টাকা দেয় কিনা। সো এখানে বলছে, ভাই আন্ডার রিভিউ বার করেন না, আমারে তো টাকা দিয়ে দিছি। মানে ইনি বলতেছে যে ইনি টাকা দিছে অ্যাপ্লিকেশনে যে যারা পরিচালনা করে তাদেরকে, বাট তারা তার ডকুমেন্ট গুলো আন্ডার রিভিউতে ফেলিয়ে দিয়েছে। এখনো তারা কিন্তু এখনো আন্ডার রিভিউ ক্রস করেনি, মানে রিভিউতে ফেলাই রাখছে তাদের। তারা টাকা ঠিকই এর থেকে নিছে, বাট একে টাকা লোন যেটা দিতে হবে সে লোনটা এখনো দেয় নাই। সো আরেকটা যদি দেখি এখানে বলতেছে যে ফ্রড অ্যাপস, দিস অ্যাপ জাস্ট কালেক্ট ইউর পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড নেভার এভার গিভ ইউ এ লোন। মানে বলতে চাচ্ছে যে আপনাদেরকে এখান থেকে পার্সোনাল ডাটাগুলো নিয়ে কিন্তু তারা কখনোই লোন দিচ্ছে না। সো আর একটা যদি আমি দেখি এখানে এই যে গুড, ভেরি নাইস, এগুলা কিন্তু তাদেরকে কেনা রিভিউ। সো এই কেনা রিভিউ গুলো দেখে আপনারা কখনোই অ্যাপ্লিকেশনে লোনের আবেদন করবেন না। সো আমি যদি নিচে আরো কিছু রিভিউ এখানে দেখি তাহলে বুঝতে পারবো যে এই অ্যাপ্লিকেশন কতটা ট্রাস্টেড। তো এখানে বলতেছে বাজে, হয়রানি করে, ডকুমেন্ট নিয়ে টাকা দেয় না বা লোন দেয় না, এরকম কিন্তু অহরহ অ্যাভেলেবেল রিভিউ, আপনারা ব্যাড রিভিউ পেয়ে যাবেন। সো সেগুলো অবশ্যই চেক দিবেন। সো আর একটা দেখি, যদি এখানে দেখি এখানে একটা গালি দিছে, বাটপার সব তথ্য নিয়ে ব্ল্যাকমেইল করে। অ্যান্ড নেক্সট আরো যদি দেখি এখানে এই যে রিভিউ গুলো দেখতেছেন এগুলো কিন্তু তাদের কেনা রিভিউ। সো আরো কিছু আমি এখানে রিভিউ দেখাচ্ছি। সো এখানে আমরা যে রিভিউ গুলা দেখতে পাচ্ছি 5 স্টার দেওয়া। সো একটি অ্যাপ্লিকেশন 5 স্টার পেতে গেলে অনেক অনেক ফিচার্স থাকতে হয়, অনেক অনেক ভালো থাকতে হয়, সেগুলা কিন্তু এই অ্যাপ্লিকেশনের মতো নাই। সো এই যে রিভিউ গুলা দেখতেছেন এগুলা কিন্তু আমি যেমনটা বললাম তাদের বাই করা রিভিউ। সো আপনারা অবশ্যই এই অ্যাপ্লিকেশন গুলো থেকে দূরে থাকবেন এবং আপনাদের ডকুমেন্ট গুলা কখনোই কোনো অ্যাপ্লিকেশনকে সাবমিট করবেন না। আপনার যদি একান্তই লোন প্রয়োজন হয় তাহলে আপনার আশেপাশের যে এনজিও গুলো আছে, যে ব্যাংক গুলো আছে সেখান থেকে লোন নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা সেফ থাকবেন। আমার দায়িত্ব ছিল আপনাদেরকে সতর্ক করা, আমি সতর্ক করে দিলাম। এখন আপনারা লোন নেবেন কি নেবেন না, আপনারা এখানে ডকুমেন্ট সাবমিট করবেন কি করবেন না, সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়।